নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। আজকে বানাবো ছোলা ভটুরে। জানো তো, আমরা বাঙালিরা কিন্তু আজকাল নন বেঙ্গলি যে খাবার আছে সেগুলো বেশ খেতে শিখে গেছি, আর বানাতেও শিখে গেছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা যাক। হ্যাঁ না? চলো তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, ভটুরের জন্য আটাটা মেখে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো, ময়দা। ময়দা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সুজি, 1 চামচ বেকিং পাউডার, আর সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এই সব কিছু দিয়ে শুকনো জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে না আগে থেকেই দই ফেটিয়ে রেখেছিলাম, ফেটিয়ে বলতে ওর মধ্যে জল দিয়ে একটু পাতলা করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার এই দইটা এর মধ্যে দিয়ে দেব। দইটা এই ময়দার মধ্যে দিয়ে খুব ভালো রকমভাবে না এরকম একটা স্পুন দিয়ে মিলিয়ে নেব। স্পুন দিয়ে মেলানোর পরে যেহেতু দইটার মধ্যে একটু জলও আছে, তো ওই জন্য না অনেকটাই ময়দা বেশ মাখো মাখো হয়ে যাবে। তারপরে হাতের সাহায্যে খুব ভালো রকমভাবে আস্তে আস্তে মাখা শুরু করব। আমি এবার দেখো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে বেশ আস্তে আস্তে করে ভালো করে মেখে নেব, যাতে একটা খুব ভালো ডো তৈরি হয়। আর ডোটা যে হবে, ডোটা একদম সফট হতে হবে, তবেই কিন্তু ভটুরেগুলো বেশ সুন্দরভাবে ফুলবে আর খুব টেস্টিও হবে খেতে। এরকম অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, বেশি জল একবারে দিলে আবার নরম হয়ে যাবে। দেখো, ঠিক এই রকমভাবে আমার মাখা হয়েছে, তোমরাও ঠিক এই রকমভাবেই মেখে নিও। এরকমভাবে মাখার পরে যেহেতু এর মধ্যে সুজি আছে, ময়দা আছে, তো জলটা যেইটুকু নরম আছে সেইটুকু আর নরম থাকবে না, একদম পুরো টান টান মতো হয়ে যাবে। এরকম মাখার পরে আমি না একটা টিফিন বক্সের মধ্যে ভরে রাখবো। তোমরা চাইলে কাপড় দিয়ে ঢেকে দিতে পারো বা থালা দিয়ে ঢেকে রেখে দিতে পারো। আমি দেখো এরকম টিফিন বক্সের মধ্যে ভরে এবার ঢাকনাটা আটকে প্রায় ওই 1 ঘন্টা মতো রেখে দেবো। সময় কম থাকলে 10 মিনিট পরেও বানানো যায়, তবে আমার কাছে সময় আছে, ওই জন্য আমি 1 ঘন্টার জন্যই রেখে দিলাম। আর এখানে দেখো, ছোলার জন্য আমি পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাগুলো। এবার এই ছোলার মধ্যে কিছু মশলা দেবো। মশলা বলতে আমি আলু দিচ্ছি, তোমাদের যদি পছন্দ না হয় তবে আলু নাও দিতে পারো। আমি এখানে একটা আলু দিলাম, আর দিয়ে দেবো একটা টমেটো। আর গোটা টমেটো 2টো টুকরো করে নিয়েছি, ওই টমেটোটা দিয়ে দেবো। আর ওই 1 চামচ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ। আমি এই হলুদ আর নুনই দিলাম, আর এই টমেটো দিলাম দেখলে। বাট এর মধ্যে কিন্তু আরও অনেক মশলা দেওয়া যায়, অনেকেই দেয়। যেমন গোটা গরম মশলা, তারপরে হিং, অনেক কিছুই দেয়, তবে আমি সেগুলো পরে দেবো। আর দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আটকে ওই 4-5টা মতো সিটি দিলেই নামিয়ে নেব। দেখো এখানে ওই 4-5টা মতো সিটি দিয়ে দিয়েছি, প্রেসার কুকার নামিয়ে দিয়েছি। আর এই দেখো খুলে তোমাদের দেখাচ্ছি, দেখেছো? আলু, টমেটো বলো, ছোলা সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ হয়নি, একদম গলে যায়নি। বেশ এই রকম থাকলে ভালো হয়। এবার না ওই হাতাটার সাহায্যে আলু, টমেটো এগুলো একটু ম্যাশ করে নেবো। তাহলে কি হবে, কড়াইতে দিলে না ভালো রকমভাবে আরও একদম সুন্দরভাবে গলে যাবে। তাই এখান থেকেই অল্প অল্প করে ম্যাশ করে দিলাম। চলো এবার ওইদিকে মশলাটা তৈরি করি। এই যে ছোলার তরকারিটা হবে ভটুরের জন্য, এর জন্য মশলা তৈরি করতে হবে, তারপরে তরকা লাগাবো। দেখো এখানে কিন্তু কড়াই আমি দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আর তেলের ওপর দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর তেজপাতা। এখানে একটা ব্যাপার আছে, অনেকে এর মধ্যে হিং পছন্দ করে, তবে তোমরা চাইলে দিতে পারো। তবে আমি আজকে হিং দিইনি, অন্য কোনো সময় দিই, তবে আজকে আর আমি ইউজ করিনি। আর এখানে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা না হালকা ব্রাউন ভেজে নিতে হবে। দেখো মোটামুটিভাবে হালকা হালকা যখন একদম ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আরও মশলা অ্যাড করব। দেখো পেঁয়াজ মোটামুটিভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব। যেহেতু আমি টমেটোটা অলরেডি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আর আমি দিচ্ছি না। এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা নাও দিতে পারো। আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে বাটা। জিরে বাটাটা আমি ইউজ করলাম, এটাও অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। আর দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণেই দিয়েছি। আর যেহেতু ওই ছোলার মধ্যে হলুদ দেয়া ছিল, হলুদ দিয়েই আমি সিটি দিয়েছিলাম, ওই জন্য অল্প পরিমাণেই হলুদটা দিলাম।
এবার না এই মশলাটা খুব ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা মোটামুটিভাবে কষানো হয়ে গেছে কিন্তু। আর একটু মশলাটা কষবে, মশলা থেকে তেল ছাড়লেই ব্যাস তারপরে দিয়ে দেবো জল। দেখো মোটামুটিভাবে কিন্তু মশলা কষে গেছে। আর এই ছোলে ভটোরেতে না অনেকে কিন্তু অনেক রকমভাবে বানায়, বিশেষ করে ছোলা কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। তবে আমি আজকাল বলবো না, আমি যখনই বানাই এইরকম বাঙালিভাবেই বানাই, মানে একটু আলু দিয়ে একটু গ্রেভিটা একটু ঘন করে এই রকমভাবে। তবে পাঞ্জাবি যেটা ছোলা হয় সেটা কিন্তু এইরকম হয় না, সেটা অন্য রকমভাবেই হয়। তবে সেটাও কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার দেখো ওই যে বললাম হাতা দিয়ে একটু একটু করে ভেঙে দিতে হবে। ওই আমি আগে একবার ভেঙে দিয়েছি আলুগুলো, তাও এখন আবার একটু হালকা করে এরকমভাবে ভেঙে দিচ্ছি। তবে না গ্রেভিটা খুব ভালো হয়, একদম পাতলা হবে না, একটু ঘন ঘন হবে, খেতে বেশ ভালো লাগে। দেখবে এরকম আলু দিয়ে তোমরা বানিয়ে দেখো, বেশ টেস্টি হয়। আর বাঙালিরা তো জানোই আলু ছাড়া কিছুই চেনে না, মানে মোটামুটি সব সবজিতেই বাঙালিরা আলু দিয়ে থাকে। তাই আমিও এই ছোলা বলো অন্য আরও অনেক সবজিতেই দিয়ে থাকি, তাই ছোলাতেও মাঝে মাঝে দিই। তোমরাও এরকমভাবে বানিয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে। তবে এটা শুধু ভটুরের সঙ্গে নয়, বাড়িতে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তবে তোমরা না চাইলে নাও দিতে পারো, তোমরা ডাইরেক্ট ধনেপাতা দিয়ে দিতে পারো। তবে আমি গরম মশলার গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো ঘি। ঘিটাও বলবো অপশনাল, তোমাদের পছন্দ না হলে নাও দিতে পারো। ঘি দেওয়ার পরে একটু যখন ফুটে উঠবে তখন ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। যেহেতু এটা শীতকাল, ধনেপাতা তো মানে সব সবজিতেই দেয়া হয়, তাই ছোলাটাও বা বাদ যাবে কেন, হ্যাঁ না? তাই এতেও দিয়ে দিলাম। বেশ ভালোই লাগে খেতে, জানো তো, আমি তো ভীষণ পছন্দ করি, ওই জন্য মোটামুটি অনেক সবজিতেই আমি দিয়ে থাকি। দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আর ওপর থেকে এরকমভাবে ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার ছোলা। এবার ভটুরেগুলো ভাজবো আর গরম গরম খাবো। চলো এবার ভটুরেগুলো দেখাই ওগুলো কেমন হবে। দেখো এখানে যে আমি আটাটা মেখে রেখেছিলাম, এবার দেখাই তোমাদের। দেখেছো আটাটা কতটা সফট হয়ে গেছে আর কতটা ফুলেছে। তবে এতে যদি আরও সোডা বেকিং পাউডার যদি বেশি দেওয়া হয় তো আরও ফুলতো, তবে পরিমাণ অনুযায়ী দেওয়াই ভালো, তাতে টেস্টটাও ভালো হয়। দেখো এরকম তেল দিয়ে এবার এরকম বড় বড় করে বেলে নিতে হবে। যেহেতু ছোলা ভটুরে হচ্ছে একটু বড় বড় তো হবেই, হ্যাঁ না? তবে তোমরা যদি পুরি খেতে চাও তবে ছোট ছোট করে বেলে নিও। আর এখানে আমার ওই সেই ছোট্ট কড়াইটা, যেটা আমি খুব ভালোবাসি যেটাকে, ওখানে তেল দিয়ে ব্যাস এগুলো ভেজে নেব। দেখেছো কেমন বড় বড় হয়ে ফুলছে? ঠিক এই রকমই হবে কিন্তু, এটাই হচ্ছে ছোলে ভটুরে। আর দারুণ দেখতে লাগে যখন, তো জানো তো যখন এরকম ফুলে ওঠে না, বেশ লাগে কিন্তু দেখতে। ব্যাস এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এইরকমভাবে কয়েকটা ভেজে নিই, তারপরে তোমাদের আবার দেখাবো। দেখো এই রকম ছোলে ভটুরে যখন আমার কাছে এরকম লুচি বা ভটুরে বানাই, যখন না ফোলে না তখন খুব খারাপ লাগে যে কি হলো, কেন ফুলছে না। তবে আজকে যে কটা বানিয়েছি মোটামুটি সব কটাই ফুলেছে। এই দেখো ব্যাস এরকম ছোলা, আর সঙ্গে এরকম ছোট ছোট করে রাখা পেঁয়াজ, একটু আচার, লেবু, হলো না? দারুণ লাগে খেতে। তোমরা সবাই কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খেও। চলো তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ওই যে বললাম বাড়িতে বানিয়ে খেয়েও কিন্তু। চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।